আমার স্বামী আমার ভাইয়ের বউকে নিয়ে বিকেলবেলা রেস্টুরেন্ট থেকে খাইয়ে দাইয়ে অনেক ফুর্তি ফার্তা করে বাসায় ফিরলো। এদিকে আমার মা তো অনেক কিছু রান্নাবান্না করে রেডি করে রাখছে। আমি তো 7 মাসের প্রেগনেন্সি, অনেকটা মানসিকভাবে অসুস্থ। আর এমনিতেও আমার ভাইয়ের বর আর আমার স্বামীর কুকীর্তি আমি একটু একটু টের পাইছি, কিন্তু হাতে নাতে সেইভাবে ধরতে পারতেছি না। তবে যেহেতু একই সময় দুইজনে বাসায় ঢুকছে, আমার মনে হয় একটু আজকে খটকা লাগছে, দুইজনেই একই সঙ্গে ঢুকছে। কারণ আমার মা একটু আমার ভাইয়ের বউকে একটু ভয় পায়। কারণ ওই যে আমার ভাইয়ের কামাই খাতে হয়, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আরও দীর্ঘ 3 বছর আগে। কারণ ইনকাম করার মতন আমার ভাই, কারণ আমার ভাইয়ের কথা মতনই আমাদের সংসারটা চলতেছে। এবং ভাবি যদি ঠিকঠাক মতন না থাকে, তাহলে তো ভাইও ভাবিও আমাদের সংসারে সেইভাবে খরচপাতি দেবে না। এদিকে আমার স্বামী আমাকে বলতেছে, তুমি কে অবস্থা, কেমন আছো, কি খবর দবর, এইভাবে নিচ্ছে। আমার স্বামীর ওনাদের কথাবার্তা ছিল যে উনি ফ্রেশ হয়ে আবার আমার স্বামী আমাকে ঘুম পাড়ায় রেখে আমার ভাবির রুমে যাবে, কিন্তু আমার স্বামী সেটা না যেয়ে ফোনটা চাপতেছে। আর আমি বললাম কি, তোমার অপেক্ষায় আমি বসে আছি, আমার মা তো অনেক কিছু রান্না করছে। আমার স্বামী বলে উঠল, আমার আর খিদে নাই, আমি খাবো না আজকে। আমি বললাম কেন, সারাদিন তুমি পরিশ্রম করছো, এখন তুমি বাসায় আসছো, এখন তোমার সঙ্গে আমি খাবো। আর আমি না, তুমি ক্ষুধা থাকলেও তো তোমার আমার সঙ্গে খাওয়ার কথা, আমি যেহেতু অসুস্থ। এমনকি হাতে করে একটা জিনিসও আমার জন্য আনে নাই। আর আমি মনে মনে ভাবতেছি, এই মানুষটা কেমন হয়ে গেছে। আমি বলতেছি যে ক্ষুধা লাগবেও বা কি, পেট ভরে খেয়ে আসলে তো আর ক্ষুধা লাগার কথা না। এর ভিতর দিয়ে দেখি আমার ভাইয়ের বউ ওই রুম থেকে ফোন দিচ্ছে, একের পরে ফোন দিতেই যাচ্ছে। ফোন দিতে দিতে ফোনটা যেন বন্ধই হয়ে যাচ্ছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরেই আমার ভাইয়ের বউ টের পাইছে আমি ফোনটা রিসিভ করছি। যেন জানেও না জানার ভাব ধরতেছে, বলতেছে ভাইয়া ভাইয়া। আমি বলে উঠলাম, ভাইয়া না, আমি। কী হয়েছে ভাবি, আপনার ওই রুম থেকে এই রুমে ফোন দিতে হচ্ছে কেন, কি দরকার, আপনার কি সমস্যা, কি হয়েছে? বলছে ও কিছু না, তোমার হাজব্যান্ড আসছে। আমি বললাম হ্যাঁ আসছে, তো কোনো সমস্যা? তাই না, সমস্যা নয়, তোমরা খাইয়ে দাও। এর ভিতর দিয়ে আমার ভাবি আবার আমাদের রুমে ঢুকলো। রুমে ঢুকে বলতেছে এটা ওটা সেটা বলে টলে চলে যাচ্ছে। যাওয়ার পরে আমি আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছি। আমি খাওয়া দাওয়া আর করলাম না। আমার স্বামী আমাকে বলতেছে, কী ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমি বলতেছি কিছু না, তুমি এগুলো বুঝবা না। আমার স্বামী বলে উঠলো, কেন আমি বুঝবো না? আমি বললাম যে বুঝার তুমি কি আর বুঝবা, তুমি যদি বুঝতাই তাহলে আজকে আমার সঙ্গে এইভাবে বেইমানিটা করতে পারতে না। তুমি আমার ভাইয়ের মান সম্মান ডুবাইয়ে না, আমার বাবার মান সম্মান ডুবায় না, আর আমি একটা নম্রভদ্র, আমার পরিবারের মান সম্মান ডুবাইও না। আমি কালকেই চলে যাব আমি তোমাদের বাড়িতে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমার স্বামী বুঝতে পারিছে যে আমি ওনাদের কুকীর্তি ধরা পড়ে গেছে। আমার স্বামী বারবারই বলতেছে, কেন, কি হয়েছে, কি হয়েছে, বলো বলো কি হয়েছে। আমি বলে উঠলাম যে কেন রে, তোমার ফোনে আমার ভাবি ফোন দেয় কেন? আর আমি আন্দাজের পরেই বললাম যে আমার ভাবি তোমার সঙ্গে আজকে বিকেলবেলা বাইরে খাইতে যায়নি, রেস্টুরেন্টে তোমরা ঘোরাফেরা করো নাই। আন্দাজের পরেই কয়েকটা কথা বললাম। আমার স্বামী বলে হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না।